ফখরুদ্দিন রাজি বললেন, আচ্ছা এই ব্যক্তি কেন এই কথা বলতেছে, যার মূলধন গলে গলে চলে যায় তার উপরে রহম করো, মূলধন কি আবার গলে যায় নাকি? তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই কি এমন তোমার হয়েছে, তুমি বলতেছো তোমার মূলধন গলে যাচ্ছে, মূলধন তো টাকা পয়সা, এইটা কি গলে গলে চলে যায় নাকি? বলল, দেখো আমার মূলধন হচ্ছে এই বরফটা, এই বরফটা আমি কিনে আনছি 50 টাকা, এখন আমার অন্তত 60 টাকা বা 100 টাকায় বিক্রি করে লাভ করতে হবে। সূর্য যত উঠতেছে, সূর্যের আলো যত বাড়তেছে, বরফ কি গলতেছে না থাকতেছে? এটা গলে গলে চলে যাচ্ছে। সূর্যের আলো বাড়তেছে আর গলে গলে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ যদি আমার বরফটা থাকে তাহলে এক সময় পুরো বরফটাই চলে যাবে, আমি তো আর বিক্রি করতে পারবো না। সুতরাং তাড়াতাড়ি আমাকে বিক্রি করতে হবে, এটাই হচ্ছে আমার মূলধন। এজন্য আমি বলতেছি আমার এই মূলধনটা গলে যাওয়ার আগেই তোমরা আমার বরফটা কিনে অন্তত আমাকে একটু লাভ করার সুযোগ দাও। ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি।